তোমার কোনো বেল আছে? সম্মানিত ভাইরা, আমার আলোচনার বিষয় শুনুন একটু। শিরক থেকে মুক্ত হতে হবে। কিন্তু আমার ভাইরা, আজকের গোটা বিশ্বের মুসলমানেরা কেউ বা দেওবন্দি, কেউ বা ওয়াহাবি, কেউ বা বেরলভী, কেউ বা ঠান্ডা সুন্নি, কেউ বা গরম সুন্নি, না গোটা পৃথিবীর মুসলমানেরা যদি একমাত্র ৭৩ ফেরকার ভিতরে কোরআন এবং হাদিস অনুযায়ী কোন দল টল না, যারা কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আপনি জীবনটা পরিচালনা করতে, আপনি একাই থাকুন, সমস্যা নেই। একা যদি আপনি কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনটা পরিচালনা করতে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিন এই ফিতনার জামানায় আপনাকে জান্নাত এবং নাজাত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দলে আমি অংশগ্রহণ করতে বলছি না, কোন দলে যেতে বলছি না, আপনি কোরআন এবং হাদিস অনুযায়ী। কথা ঠিক কিনা বেঠিক? কি আপনারা আমার কথার সঙ্গে একমত তো নাকি? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আজকের গোটা পৃথিবীতে বিভিন্ন জাতিতে, বিভিন্ন শ্রেণীতে বিভাজিত। এই জন্য আমি বলি, আমাদের প্রভু এক নবীর উম্মত, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া হবান। বাইতুল্লাহ, মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, বাইতুল্লাহ, মদিনা শরীফ, উহুদ পাহাড়, মদিনা শরীফ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। একটা তো জীবন, একটাই মরণ। সকল বলে আল্লাহুম্মা আমিন। আফগানিস্তানে যেদিন থেকে সোভিয়েত ইউনিয়ন হামলা করেছিল, ব্রিটিশরা হামলা করেছিল, সোভিয়েত ইউনিয়ন যখন হামলা করলো, আফগানিস্তানের ঠান্ডা সুন্নি, গরম সুন্নি, বেরলভী, এরপরে দেওবন্দি, ওয়াহাবি সবাই একসঙ্গে একত্রিত হয়ে বনে জঙ্গলে চলে গেল। গোটা আফগানিস্তান একেবারে সারখার করে উপর থেকে বোমা বাস্টিং শুরু করে দিল। তখন সমস্ত আলেম ওলামারা, যে দলের হোক না কেন, ঠান্ডা সুন্নি আর গরম সুন্নি হোক, সব একসঙ্গে একত্রিত হয়ে বনে জঙ্গলে চলে গেল। তারা একসঙ্গে প্ল্যাটফর্মে, একই প্ল্যাটফর্মে একই সঙ্গে পরামর্শ করে বললো, না আর ভেদাভেদ করলে হবে না। আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি ইশারা ইঙ্গিতে কথা বলবো, ডাইরেক্টলি কোনো কথা বলবো না। সেদিন তারা এক হয়ে গিয়েছিল। বলছে সোভিয়েত ইউনিয়ন, ব্রিটিশরা পরবর্তীতে হামলা করলো, তাদের বিরুদ্ধে দীর্ঘ কয়েক বছর যুদ্ধ করলো। আমেরিকার, মার্কিনীরা 20 বছর যুদ্ধ করে তারা পারলো না। তাদের একটাই কারণ, তারা ইউনিটি, একতা হয়ে গিয়েছিল, সব একতা হয়ে গিয়েছিল। সম্মানিত ভাইরা আমার, আজকের গোটা পৃথিবীতে তারা একতা হওয়ার পরে এইভাবে তারা কি করেছিল, বায়াত করেছিল যে আমরা আর ভেদাভেদ করবো না, আমরা আর ভেদাভেদ ভুলে গিয়ে একসঙ্গে একই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলবো। সম্মানিত ভাইরা আমার, আজকে গোটা বিশ্বের দিকে যদি লক্ষ্য করেন, মুসলমানরা সমস্ত জায়গায় ফিলিস্তিনের ভিতরে নির্যাতিত হচ্ছে, কিন্তু মুসলমানদের হৃদয়ে কোনো রক্তকরণ হচ্ছে না, আপনার হৃদয়ের ভিতরে কোনো অনুভূতি হচ্ছে না, আপনার হৃদয়ের ভিতরে কোনো রিয়াকশন হচ্ছে না। কিন্তু না, মুসলমানদের অন্তরে যদি রিয়াকশন না তৈরি হয়, অনুভূতি না তৈরি হয়, অন্তরে যদি ব্যথা না লাগে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবীর মুসলমানরা একটি দেহের সমতুল্য, একটা দেহের মতো। একটা দেহে যেমন আপনার হাতের ভিতরে যদি কেটে দেয়, আপনার সমস্ত শরীরের ভিতরে ব্যথা লাগে, কিন্তু আপনি কেমন ইমানদার, আমি কেমন ইমানদার, আমার অন্তরের ভিতরে ব্যথা লাগছে না। কথা বলেন ঠিক কিনা? আজকের ফিলিস্তিনের মুসলমানরা তারা কি অসহায় মানবতার জীবন যাপন করছে, আপনার অন্তরের ভিতরে কোনো রিয়াকশন হচ্ছে না। সম্মানিত ভাইরা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কাতে আসলেন উমরা করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন, আমি মক্কাতে উমরা করছি, মক্কার গিয়ে আমি সেখানে গিয়ে এইভাবে কুরবানি করছি, সেখানে গিয়ে আমি উট কুরবানি করছি, দুম্বা জবাই করছি, এরপরে তওয়াফ করছি। সাহাবীদের সামনে এই কথা যখন বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সঙ্গে তওয়াফ করতে চাই, যেহেতু আপনার সত্য, আপনার স্বপ্নটা হলো ওহী, সুতরাং আপনার স্বপ্ন সত্য, আমরা আপনার সঙ্গে তওয়াফ করতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 1400 জন সাহাবী একসঙ্গে মদিনা থেকে
মদিনায় রওনা দেওয়ার পরে মক্কার 3 মাইল দূরে